শুভ অপরাহ্ন। কেমন আছেন সবাই? কুষ্টিয়াতে আছি আর আজ বিকেল বিকেল রেডি হয়ে গিয়েছি একটা জায়গায় ঘুরতে যাব বলে। আর আজ আমরা যাচ্ছি বটমূল ক্যাফে। ঢাকা থেকেই ঠিক করে এসেছিলাম কুষ্টিয়ায় এই জায়গাটায় যাব বলে। বেশ কিছু ছবিও দেখেছিলাম, জায়গাটা অসম্ভব সুন্দর। এই যে বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, এই মোটামুটি ধরুন 10-15 মিনিটের মতো পথ। সবুজ প্রকৃতি, গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম বটমূল ক্যাফে। জায়গাটা অসম্ভব সুন্দর, যতটুকু ভেবেছিলাম তার থেকে আরও বেশি সুন্দর। বিশাল বড় মাঠ, ধান ক্ষেতের মধ্যে একটা বড় বটগাছ আর ক্যাফে। এখানে আসার কারণটাই ছিল এই দোলনাটা। কিছুক্ষণ বসে আগে ছবি তুলে নিলাম, যদিও অনেক ভিড় ছিল, বলতে পারেন সিরিয়াল দিয়ে ছবি তুলতে হয়েছে। তবে এদিন ছিল শুক্রবার, তাই অসম্ভব ভিড় ছিল, এতটাই যে আমরা বসতেও পারিনি। কি আর করা, চাও খাওয়া হলো না, অন্য কোনো আইটেমও ট্রাই করা হলো না এখানকার। তবে জায়গাটা সুন্দর, বসে আড্ডা দেয়া বা কিছুটা সময় কাটানোর জন্য। আপনাদের জন্য কয়েকটা ছবি অ্যাড করে দিলাম। এরপর চলে গেলাম লালন শাহর মাজারের দিকে। ওখানে ফুচকা ঝালমুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য ভাদালিয়ার বিখ্যাত দুধ চা খেতে যাওয়া। রাস্তায় বেশ ঠান্ডাও লাগছিল, হালকা হালকা কুয়াশা, সাথে ঠান্ডা বাতাস। এই আবহাওয়াটা আসলে ভীষণ ভালো লাগে আমার। রাস্তার স্ট্রিট ল্যাম্পের নিয়ন আলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই চাটার কথা না বললেই না, অসম্ভব ভালো ছিল, আর সাথে ছিল পোড়া পাউরুটি। আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ব্লগে। টাটা।